নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। সুস্থতার আরেক নাম আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, কারণ এখানে যে কোনো ধরনের রোগের রুট ট্রিটমেন্টের মাধ্যমে, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো রোগকে একদম দূর করে দেওয়া হয় শরীর থেকে। আপনারা একটা সুস্থ সতেজ প্রাণবন্ত শরীরের অধিকারী হয়ে ওঠেন। প্রতিটি পর্বে আপনারা জানেন আয়ুর্বেশীর বিভিন্ন ডাক্তার বাবুরা তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের অনুরোধে, আপনাদের অনুরোধে এই অনুষ্ঠানে দেন, যাতে আপনারা রোগ সম্পর্কে কিছুটা হলেও সচেতন হতে পারেন। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এক এক দিন এক একটা রোগ নিয়ে জানতে চান। আজকে দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধে আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড। থাইরয়েড কিন্তু এখন ঘরে ঘরের সমস্যা। শুধু তাই নয়, মহিলাদের ক্ষেত্রে এই রোগটি অত্যন্ত প্রকোপভাবে দেখা যায় পুরুষদের তুলনায়। আসুন আজকে ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে আমরা বিশদে থাইরয়েড রোগ সম্পর্কে জানি। থাইরয়েড হলে কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ দেখা যায় থাইরয়েডের, এবং আয়ুর্বেশী কিভাবে এই থাইরয়েডকে দূর করতে পারে, সেই নিয়ে আজকে আমরা বিনোদ সিং এর কাছ থেকে শুনবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, কাজেই সময় নষ্ট না করে আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নেই, শুধুমাত্র থাইরয়েড নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নেই, চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তার বাবু, আজকে আলোচনা করা হবে দর্শক শ্রোতা বন্ধুদের রিকোয়েস্টে, বিশেষ করে বহু মহিলা দর্শক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন থাইরয়েড রোগটি নিয়ে বলার। কারণ আমরা দেখেছি, মোটামুটি সবাই জানি যে 10 জন যদি থাইরয়েডের রোগী হয়, তার মধ্যে দেখা যায় যে 7 জনই মহিলা। কাজেই মহিলাদের কেন এই থাইরয়েডের মহিলারা বেশি আক্রান্ত হয় পুরুষদের তুলনায়, বা থাইরয়েড হলে কি কি তাদের সমস্যা হয়, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আগে এটা জেনে নেওয়া দরকার কি আয়ুর্বেদ মত অনুসারে থাইরয়েডকে কি বলা হয়। কেন মডার্ন সায়েন্স হিসেবে থাইরয়েডের সম্পর্কে আমার মনে হয় কি প্রত্যেক মানুষরা ওয়াকাবিয়াল কি থাইরয়েড হলেই সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, আর থাইরয়েডের ওষুধের যে সাইড এফেক্ট গুলো হয় ওটাও আপনারা সবাই ভালো করে জানেন। আয়ুর্বেদের মতের অনুসারে আমাদের স্কিনের মধ্যে 7খানা লেয়ার থাকে। 7th লেয়ারের নাম হচ্ছে রোহিণী। রোহিণী লেয়ারের ওপর একটা প্রজাপতির মতন একটা গ্রন্থি, মানে যেটা আমার গলার কাছে, রোহিণীর লেয়ারে একদম গলার কাছে একটা প্রজাপতির মতন একটা গ্রন্থি থাকে। তাকেই মডার্ন সায়েন্সে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এবার যদি মডার্ন সায়েন্স হিসেবে যদি আমি আসি, তাহলে আমি একটাই কথা বলবো কি আমাদের শরীরের মধ্যে অনেক গ্ল্যান্ড আছে, অনেক গ্ল্যান্ড। এই সব গ্ল্যান্ড গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা আছে। তো একটা আমাদের গ্রুপের হেড এর নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এই সব গ্ল্যান্ড, যে সব গ্ল্যান্ড গুলো আছে তার মধ্যে থাইরয়েডটাও একটা। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে দেখবেন থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, প্যানক্রিয়াস আছে, ওভারি আছে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডটাকে আমি একটা নতুন নাম দিয়েছি, এটা অন্য কেউ নাম দেয়নি, এটা নাম দিয়েছি আমি নিজেই। এটাকে আমি বলি ফিলিং গ্ল্যান্ডস। মানে আপনার মনের মধ্যে যে ভাবনাটা থাকবে ঠিক তারা তেমনি কাজ করবে। আপনি যদি খুব ভালো মনের মানে ভালো মুডে আছেন, তখন আপনার এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গত যত গ্ল্যান্ড গুলো আছে খুব সুন্দরভাবে ভালো ভালো কাজ করবে। আর আপনি যদি খারাপ মুডে আছে, তখন ওরা খারাপ খারাপ করবে। থাইরয়েড গ্ল্যান্ডের সম্পর্কে এই জন্য মানে এনারও কথাটা ঠিকই, কেন আমিও দেখেছি কি 10খানা যদি থাইরয়েড গ্ল্যান্ডের পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তার মধ্যে বেসিক্যালি দেখা হয় 7 জন মহিলা আর 3 জন পুরুষ। বলবো তার আগে ফোনটা ধরে নিই। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি শমশেরগঞ্জ থেকে বলছি, মুর্শিদাবাদ। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। বয়স কত? 27। কি সমস্যা?
সমস্যা বলতে আমার কানের ভিতরে মাঝে মাঝে যন্ত্রণা হয়, আর কখনো কখনো মানে কানটা একটু মানে কম শোনা যায়। এই সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, তো আপনি কি কোনো কানের ডাক্তারকে দেখিয়েছেন? না, দেখাইনি। আপনি কি করেন? আমি তো এখন অফিসিয়ালি কাজ করি। তো আপনি অফিসিয়ালি কাজ করেন, 7-8 বছরের ছেলে, একটা ম্যাচিউরড পার্সন, আর আপনি এই কানটাকে নিয়ে মানে আপনার এই যে সমস্যাটা হচ্ছে এর জন্য কোনো চিকিৎসককে দেখাননি? দেখুন, অনেক ক্ষেত্রে এমনি হয় কি কোনো না কোনো কারণ হচ্ছে, যদি আপনার কানের নার্ভটা যদি শোকাতে আরম্ভ করে তখন এই প্রবলেমটা হবে। কম শোনা যাবে, কানের মধ্যে মাঝে মাঝে ব্যথা হবে, বা কানের মধ্যে যদি কোনো ইনফেকশন যদি হয়ে থাকে, এটাই এই ছোট ছোট জিনিস। আর সব সময় মনে রাখবেন, এই চোখ, কান, নাক, মুখ, এইটা সব ব্রেনের সঙ্গে খুব কাছাকাছি, ব্রেনের আশেপাশে আছে। যদি কানের মধ্যে যদি আপনার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম আপনার এই যে দেখুন নিচে দুটো হেল্পলাইন নম্বর যাচ্ছে, বহরমপুরে আমাদের নিজস্ব চেম্বার আছে, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন দিন আপনি আমাদেরকে ওই বহরমপুরে পাবেন। তো আপনাকে একটাই কথা বলবো, আপনি একটা আপনার সঙ্গে কথা বলে এটাই তো মনে হলো কি আপনি একটা ম্যাচিউরড পারসন, আপনি বোঝেন। তো একটু নিজের শরীরের সম্পর্কে একটু বুঝতে আরম্ভ করুন, একটু ওর উপরে নজর দেন। কেন কি কানের যদি একটা কানে যদি প্রবলেম হয় তো কনফার্ম দ্বিতীয় কানে প্রবলেম হবে, আর দ্বিতীয় কানে যদি প্রবলেম যদি হয়ে যায় তাহলে আপনি চাকরিও করতে পারবেন না। কেন কি কান থেকে শুনতেই যদি না পারেন তো কাজ করবেন কি করে? একদম একদম। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, নিজেকে সুস্থ করে গড়ে তুলবেন, দেখুন তার জন্য ফোন নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার, ডক্টর বিনোদ সিং এর কথায় বলি, সুস্থতার চাবিকাঠি নোট ডাউন করে নিন। 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুষীর চেম্বার রয়েছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে, কারণ আয়ুষীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমি নিশ্চয়ই জানিয়ে দেব নতুন চেম্বারগুলি এখান থেকে, যেমন জানিয়ে দিচ্ছি বর্তমানে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এবং যেটা নতুন চেম্বার হয়েছে বারবার জানাচ্ছি শালকিয়াতে। এছাড়াও রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুষীর চেম্বার ছড়িয়ে পড়ছে। কাজেই আপনারা যদি নিজেদেরকে সুস্থ করে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করে নিন, জেনে নিন কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে কটা থেকে কটা পাওয়া যাচ্ছে। এবং যেহেতু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, সেজন্য যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন 9831368397। ডাক্তারবাবু, আপনি সবে বলতে যাচ্ছিলেন যে মহিলাদের কেন বেশি হচ্ছে থাইরয়েড। দেখুন, প্রথম কথা আগে আপনাদেরকে এটা বলে দিই, মালদা থেকে যারাই আমাদের প্রোগ্রামগুলো দেখছেন, মালদার আশেপাশে যারাই আমাদের প্রোগ্রাম দেখছেন, এবার থেকে আপনারা প্রত্যেক মাসের মধ্যে মালদাতে আমাদের পাবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, এবার রোগ সম্পর্কে যদি আমি কথা বলি, মহিলাদের কেন হয়? মহিলাদের এই জন্য হয় কেন কি সব থেকে বেশি মনে হয় কি স্ট্রেসের মধ্যে মহিলারাই থাকে। টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মধ্যে সবসময় মহিলা দেখবেন। আমাদের যদি জ্বর হয় 101, 102 হয় তো আমরা সঙ্গে সঙ্গে বিছানা ছাড়ি না, আমরা শুয়ে থাকি। আর ঘরের লোকরা যখন জিজ্ঞেস করে তখন বলা হয় কি ভাই আমার জ্বর হয়েছে, আমি আজকে অফিস যাব না। কিন্তু ওইখানে দেখেছেন আপনার বাড়ির মা বোনরা, তাদের যদি 102 ডিগ্রিও জ্বর হয় তাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, না চাইলেও নিজের বাচ্চাদের জন্য টিফিন করতে হবে, স্বামীর জন্য টিফিন করতে হবে, সবকিছু এনাদের করতে। এই জন্য এনাদের এত বেশি চিন্তা ভাবনা। এই জন্য আমি বললাম না কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডটাকে আমি নাম দিয়েছি ফিলিং গ্ল্যান্ড। যেমনি ভাবনা ঠিক তেমনি ওনার সব লোকরা কাজ করে। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গতই আছে। যদি আমি মডার্ন সায়েন্স হিসেবে বলি, এরা বলে কি দু প্রকারের থাইরয়েড মানে থাইরয়েডের প্রবলেম হয়। একটার নাম ওরা দিয়েছে হাইপো, একটার নাম দিয়েছে হাইপার। হাইপার মানে যদি আপনার থাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হারমোন বেরোয় যার নাম হচ্ছে থাইরক্সিন। তার কাজটা কি হচ্ছে, আমরা যে কিছু ইনহেল করি
মানে এত নিঃশ্বাস আমরা যদি বাইরে থেকে অক্সিজেন যদি নিচ্ছি, খাবার যদি নিচ্ছি, জল যদি আমরা নিজের শরীরকে গ্রহণ করাচ্ছি, তখন এর পুরো মেটাবলিক প্রসেসটা কন্ট্রোল করে আপনার থাইরক্সিন হারমোনটা। মানে যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে রসটা বেরোয়, যে হারমোনটা বেরোয়, তার কাজই হচ্ছে কি আপনি বাইরে থেকে যা কিছু নিজের শরীরের মধ্যে নেন, ওটাকে পুরো প্রক্রিয়াটা মেটাবলিক প্রসেস, মানে মেটাবলিক প্রসেস দ্বারা ওইটা আপনার রক্তের মধ্যে মিশে যাবে। এই পুরো কাজটাই কন্ট্রোল করে থাইরয়েড। এই জন্য এটা দু প্রকারের, মানে মডার্ন সায়েন্স বলে হাইপো এন্ড হাইপার। হাইপোর মানে হয়ে গেল কি আপনার শরীরের মধ্যে থাইরক্সিন নর্মাল মাত্রাতে যদি কম হয়ে যায়, তো ওকে বলা হাইপোথাইরয়েডিজম। আর আপনার শরীরের মধ্যে মানে থাইরক্সিন লেভেলটা যদি হাই হয়ে যায়, ওকে বলা হাইপার। কি করে বুঝবেন কি এই দুটোর মধ্যে, কি করে আমি বুঝবো কি আমার হচ্ছে? দেখবেন আপনার বাড়িতে যদি কেউ আছে খুব বেশি খাবার খাচ্ছে কিন্তু ও মোটা হচ্ছে না, খুব খাচ্ছে, 2 মাস 3 মাস ধরে দেখে যাচ্ছেন কি আপনার বাড়ির একজন খুব খাচ্ছে, সবার থেকে বেশি খাবার খাচ্ছে কিন্তু সে মোটা হচ্ছে না, দয়া করে সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করিয়ে থাইরয়েডের পরীক্ষাটা করান। বা আপনার বাড়িতে যদি কেউ এমনি আছে, আপনার বাড়িতে কেউ এমনি আছে কি কম খাচ্ছে, মানে একটা রাত্রিবেলা একটা রুটি খাচ্ছে, দুপুরবেলা 1 মুঠো ভাত খাচ্ছে, একটুখানি ব্রেকফাস্ট করছে, কিন্তু ও মোটা হয়ে যাচ্ছে, তো ওকে বলা হাইপো। দুটোই খারাপ, বেড়ে যাওয়াটাও খারাপ, কমে যাওয়াটাও খারাপ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই ধরনের মানুষদেরকে যদি আপনারা নিজের ফ্যামিলিতে দেখেন বা আপনার ফ্যামিলি মেম্বারকে যদি এই সব জিনিস দেখেন বা বন্ধু বান্ধবদের মধ্যে যদি দেখেন, তো অবশ্যই তাকে আপনারা অ্যাডভাইস করবেন কি থাইরয়েডের একবার পরীক্ষা করিয়ে নিতে। আরো বলবো তার আগে একটু ফোনটা ধরে। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? আমি মালদা থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আপনি? নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে আপনার প্রীতম ছেত্রী। আমি জানতে চাইছিলাম, মাঝে মাঝে আমার চোখ থেকে আপনার জল বেরোতে থাকে। আচ্ছা, বয়সটা কত আপনার? বয়স আপনার 20। মাঝে মাঝে চোখ থেকে জল বেরোয়? আচ্ছা, চোখ থেকে জলটা কি সকালবেলা বেসিক্যালি বেরোয় না সব সময় বেরোয়? মানে আপনার কোন সময় ভাবেন মানে বাইরে গেলে আপনার রোডে আপনার ধুলা একটু লাগলে একটু, তো আমি এই যে দেখুন, আপনি নিজেই জেনে গেলেন কি, আপনি নিজেই জানেন কি আপনার ডাস্ট অ্যালার্জি হবার সম্ভাবনাটা আছে, কিন্তু চিন্তা করার দরকার নেই। আমি তো বলেই দিলাম কি প্রত্যেক মাসে এবার আপনারা আমাদেরকে মালদাতে পাবেন। যদি আপনি একটা কাজ করুন, সব থেকে বেস্ট কাজ এইটাই হচ্ছে, আজকেই এইখানে দেখুন বুকিং নম্বর দেওয়া আছে, এই দুটো বুকিং নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে এটা জেনে নেন কি মালদাতে আমাদের চেম্বারটা হচ্ছে 420 মোড়ের কাছে। আচ্ছা, আমাদের চেম্বারটা হচ্ছে মালদাতে 420 মোড়ের কাছে। তো যদি আপনি চান, কেন এটা একটা অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এর মধ্যে মানে আজকে না চোখ দিয়ে জল বেরোচ্ছে, কালকে নাক দিয়েও জল বেরোতে পারে, পরশুদিন আপনার হাঁচিও আরম্ভ হয়ে যেতে পারে। তাই বয়সটা খুবই কম। আর দয়া করে অ্যালার্জি, কেন এটা আপনি যদি কোনো মডার্ন চিকিৎসকের কাছে যদি যান, তো ওনারা যে অ্যান্টি অ্যালার্জির যে ওষুধটা দেবেন, ওটা থেকে অনেক ক্ষতি হয়। তা আমি কখনো চাইবো না আপনি ওইটা করুন, তার থেকে ভালো এটাই। এই নিচের নম্বরের মধ্যে হেল্পলাইন মানে বুকিং নম্বরের মধ্যে ফোন করে এটা জেনে নেন কোন তারিখে কোন দিন আপনি কোন চিকিৎসককে মালদাতে পাচ্ছেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, তারপর আমি যদি কিছু বারণ করে দিই এইটা জিনিস করবেন না, মাত্র 6 মাসের জন্য ওই জিনিসটা আপনি যখন করবেন না, আপনি দেখবেন আপনি নিজেই সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, থাইরয়েডের নরমাল রেঞ্জটা কত? দেখুন, এখানে তো থাইরয়েডের মধ্যে আমরা 3টে জিনিস ধরি, T3, T4, TSH, লেকিন বেসিক্যালি দেখা যায় কি TSH টাই মানে এফেক্টেড হয়। খুব কম কেসের মধ্যে আমরা দেখি কি T3 বেড়ে আছে বা T4 বেড়ে আছে। আরো বলবো, কিন্তু তার আগে ফোনটা। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি বিহার থেকে বলছিলাম, বোনের ব্যাপারে একটু জানতাম। আচ্ছা, বোনের নাম বলুন, বয়স বলুন। সুজাতা চক্রবর্তী। বয়স? এই আপনার 44। আচ্ছা, কি সমস্যা বলুন? টিভির ভলিউমটা মিউট করে দিন।
হ্যাঁ, ওনার আসলে মানে বোনের মানে ডেলি যে পটিটা হয় না, 3-4 দিন পর পর এরকম হয়। বয়স কত আপনার বোনের? 44 বছর। 44। 44 বছর বয়স, ডেইলি পটি হয় না, তার জন্য কি কোনো চিকিৎসককে দেখিয়েছেন? না না না, আরো থাইরয়েড আছে। তার তো আপনাকে তো এই কিছুক্ষণ আগেই আমি বোঝালাম কি থাইরয়েডের কাজটা কি। থাইরয়েডের যে হারমোনটা থাইরক্সিনের কাজ এটাই হচ্ছে কি আমরা যে খাওয়া দাওয়াটা করি বা আমরা যে বাইরে থেকে যে কোনো জিনিস, যেমনি অক্সিজেন, আমরা নিঃশ্বাসের জন্য অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আবার নিজের খিদের জন্য ভাত ডাল সবজি মাছ মাংস ডিম আমরা যেটা খাই ওটাকে মেটাবলিক প্রসেসটাকে টোটাল কন্ট্রোল থাইরয়েড করে। আর ওইটা যদি কন্ট্রোল না হয় তো আপনার পেটের প্রবলেম এরাইজ হবেই। পেটের প্রবলেম যদি এরাইজ হয় তাহলে আপনার পেট পরিষ্কার হবেই না। থাইরয়েড তো ওষুধ খায় ডাক্তার। আরে থাইরয়েডের ওষুধ কি আপনি কি এই জাস্ট কিছুক্ষণ আগেই টিভিটা খুলেছেন? হ্যাঁ, আমি আপনার 5 মিনিট হলো। 5 মিনিটের আগেই আমি অনেক কিছু বলে দিয়েছি। থাইরয়েডের আপনার বোন যে ওষুধ খেয়েছে এখন থেকে এবার লেটেস্ট কিছু আরো খবর আপনাকে দিয়ে দিই। মানে এটাকে বলা হয় না কি বলা হয়, ভবিষ্যবাণী। আপনার বোনের জন্য ভবিষ্যবাণী করে দিচ্ছি, কিছুদিনের মধ্যেই আপনার বোন বলবে ওনার হাঁটুতে ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা। হাড়গুলোর বোন ডেন্সিটি গুলো কমে যাবে, হাড়গুলো ক্ষয় হবে, এবার ব্যথা বেদনা মাদাল মানে পায়ের বা মানে শরীরের মাসেল স্প্যাজম হবে, মাসেলের মধ্যে ব্যথা হবে, তারপরে ঘাম একটু বেশি বেরোবে, ঠান্ডা বেশি লাগবে, খুব তাড়াতাড়ি সর্দি লেগে যাবে। এইসব জিনিস আপনি যে ওষুধটা খাওয়াচ্ছেন এটা হচ্ছে ওদের সাইড এফেক্ট। যদি বিশ্বাস না হয় নিজের মোবাইলের মধ্যে নেটের মধ্যে সার্চ করুন আর ওই ওষুধের নামটা লিখে খালি লিখে দেন সাইড এফেক্ট অফ এই ওষুধের নাম, দেখবেন যত কিছু মোবাইলের মধ্যে বেরোবে ওর মধ্যে নিয়ার অ্যাবাউট 70% আপনার বোনের মধ্যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনি নিজের তো আপনাকে আমি বলে দিই ইকবালপুরেও আমাদের চেম্বার আছে, আমাদের সাউথ সিটি মলের কাছেও আমাদের চেম্বার আছে। আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আপনার বোনকে নিয়ে, উনি কি ওষুধ খাচ্ছেন ওনার প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন। তার জন্য খালি একটাই ছোট্ট কাজ করতে হবে। দেখুন যেখান থেকে আপনি এই সরাসরি কথা বলার জন্য নম্বর নিয়েছেন ঠিক তার সেইখানেই লেখা আছে বুকিং নম্বর। ওই বুকিং নম্বরের মধ্যে 2টো নম্বর দেওয়া আছে, যে কোনো একটা নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আমাদের সঙ্গে কথা বলুন। কেন কি একটা কথা মনে রাখবেন, 44 বছর বয়স হয়ে গেছে, এবার অস্টিও আর্থারাইটিস হবার সম্ভাবনা আপনার বোনের বেড়ে গেছে আর এটা হবেই। পেট পরিষ্কার করার জন্য এটাই বলবো কম কম খান, এখন কিছুদিন অবধি কম কম খান, বারে বারে খান আর চেষ্টা করুন আপনার বোনকে বোঝান। স্বামীরা বাচ্চারা হতে পারে 10টা নাগাদ 11টা নাগাদ খাবে, কেন ওদের কোনো রোগ নেই, কিন্তু আপনার বোনের তো থাইরয়েড আছে, তাকে বলুন কি ও যেন রাত্রি 9টার মধ্যে খাবার খেয়ে নেয়। আর পরের দিন আজকে যদি রাত্রি 9টার মধ্যে আপনার যদি খাবার খাচ্ছেন তো পরের দিন 9টার পরেই কোনো আপনারা মানে আনাজের মানে কি হলো, মানে যেমনি পরোটা রুটি ব্রেড এটা খেতে, এর মাঝখানে উনি লিকুইড খেতে পারেন কিন্তু আনাজ খাবেন 9টার পরে। এটা যদি উনি আরম্ভ করে দেন তো আমার মনে হয় কি অর্ধেক রোগ তো ওনার এমনি ভালো হবে, বাদ বাকি তো আমরা আছি। কিছু দিনের ওষুধ, কিছু একটা যোগ হয়, যে হ্যাঁ একটা যোগা হয় ওটা আমরা বলে দেবো ডেলি সকালবেলা উনি করবেন, কিছুদিন আমাদের ওষুধ খাবেন, ওষুধ খেলেই দেখবেন আপনার বোন সুস্থ হয়ে গেল। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়া শালকিয়াতেও হয়েছে। আউট স্টেশন চেম্বার বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডাক্তারবাবুদের। ডাক্তারবাবু, আপনি এই যে লাস্ট যে ফোনটা এলো
বলছেন যে পেটের সমস্যা, তার সঙ্গে থাইরয়েড, তার সঙ্গে অস্টিও আর্থারাইটিস সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বা টিএসএইচ হরমোন যেটা বলছেন এতটাই গুরুত্বপূর্ণ যে এর যদি সিক্রেশন বা নিঃসরণ কম বা বেশি হয় তাহলে শুধু যে থাইরয়েডই হবে তা নয়, থাইরয়েড যদি কন্ট্রোল করা না যায় তাহলে এর থেকে আরো অনেক জটিল রোগ হতে পারে। আপনি এতদিন ধরে আমাদের সঙ্গে প্রোগ্রাম করছেন, আপনাকে আমি কি সব সময় বলি কি আমাদের মেন জায়গা হচ্ছে আমাদের পেট। পেটটা যদি আমার ঠিক না থাকে বিভিন্ন প্রকারের রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে। পেটটাকে ঠিক রাখতে হলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের থাইরক্সিন হারমোনটাকেও নর্মালে রাখতে হবে। তাই জন্য আমি ওনাকে বললাম কি পেটটাকে ভালো রাখুন। কেন কি এবার পেটটা যদি পরিষ্কার না হয় তাহলে ওই খাবারটা মানে পচে যেতে আরম্ভ করবে, ওর থেকে যে টক্সিক গুণও বেরোবে যাকে আমরা বাংলাতে বলি আমবিষ, ওইটা যদি রক্তের মধ্যে মিশে যেত এবার হাড় ক্ষয় করবেই। বলবো তার আগে ফোনে নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? এই যে আমি তারাপীঠ থেকে বলছি। তারাপীঠ থেকে। নিজের সম্পর্কে? হ্যাঁ আমি বলছি সাঁইথিয়াতে চেম্বার আছে। কোথায়? হ্যাঁ কোথায়? সাঁইথিয়া। শালকিয়া? হ্যাঁ চেম্বার আছে, আমাদের সালকিয়াতে চেম্বার আছে। হ্যাঁ। বলুন। আছে কোনটা, নামটা বলুন। না না, এটা তো আপনি একটা কাজ করুন না, ওইখানে দেখুন না বুকিং নম্বর লেখা আছে, ওইখানে আপনি ফোন করলেই আপনি সব জায়গার চেম্বারের ঠিকানাটা এমনি আপনারা আপনার কোনো পেয়ে যেতে সমস্যা পারেন। আছে সেটা বলতে পারেন এখন। ও আমার সুগার এসে রিপোর্ট করলাম কালকে। হ্যাঁ। স্যারকে দেখাতে চাই যে খালি পেটে 185। 185। বয়স কত আপনার? 44 বছর। আপনার 44 বছর বয়স। খুব টেনশন ডিপ্রেশনে আছেন নাকি? না না টেনশন করি না। হ্যাঁ, তো এটা আবার বলবেন নাকি আমি বেশি মিষ্টি খাই। কেন আমি এটাও জানি, আমার কাছে অনেক এমনি মানুষ আছে যারা প্রচুর মিষ্টি খায় কিন্তু তারা সুগারের রোগ থেকে আক্রান্ত না। হ্যাঁ, আমার মিষ্টি দোকান আছে কিন্তু আমি মিষ্টি খাই না। হ্যাঁ, তো আপনি মিষ্টি খান না কিন্তু তারপরেও তার মানে হলো আপনি একটা মিষ্টি মানুষ, এই জন্য এই মিষ্টি রোগটা আপনার মধ্যে হয়ে গেছে। চিন্তা করার কোনো দরকার নেই মা, আমাদের সালকিয়াতে চেম্বার আছে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি হেল্পলাইনে ওই বুকিং নম্বরে ফোন করলেই আপনি পুরো ঠিকানাটা জেনে যাবেন। কিন্তু আপনার দু তিনটে জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আমার মনে হয় কি আপনি আলু খান না, মিষ্টি খান না তো? না না আর আমি তো 22টা লোক আমাদের বাড়িতে। আচ্ছা, 22টা। 22 জন, কিন্তু রান্না আমার আলাদা। আচ্ছা, আপনার রান্নাটা আলাদা। খুব খারাপ লাগে না? সবাই একদম কবজি ডুবিয়ে মাছ মাংস ডিম মিষ্টি খাচ্ছে আর আপনি ওইখানে বসে ওই মানে জীব জন্তুর মতন ওই পিওর ভেজ শাক সবজি আপনি খাচ্ছেন। আপনি আজকে ফোন, হ্যাঁ বলছি, আপনি যেটা ফোন করেছেন আজকে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে থাইরয়েড গ্ল্যান্ডের সম্পর্কে বলছি, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গতে প্যানক্রিয়াসটাও আছে। আর আপনি যদি প্রোগ্রামটা শুরু থেকে যদি দেখে থাকেন তাহলে আপনার মনে হবে কি হ্যাঁ এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি আগে আমার কথাটা শুনুন। এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি ফিলিং গ্ল্যান্ড বলি, মানে যেমনি চিন্তা ভাবনা করবেন তেমনি আপনার শরীরের অঙ্গগুলো কাজ করবে। সবাই ভালো মন্দ খাচ্ছে, ওইখানে আপনি বসে হতে পারে আপনি যেটা খাচ্ছেন আপনার পছন্দ, কিন্তু মনটার পছন্দ হয় না। আর আপনি যদি আলু না খান, আপনি যদি মিষ্টি না খান, তাহলে ব্রেনকে খাওয়াবেন কি করে? ব্রেনকে খাওয়াবেন কি? ব্রেন তো কার্বোহাইড্রেট খায়। এই জন্য যারা ডায়াবেটিসের রোগী হয় তারা খুব তাড়াতাড়ি মানে ওদের ব্রেনের মানে সবকিছু ভুলতে আরম্ভ ওরা করে দেয়। এই জন্য আমি আপনাকে বলবো আজ থেকে একটা নিয়ম করে নেন বাড়িতে। যেমনি আপনি বলছেন সবাই 22 জন আছেন 24 জন আছেন, দরকার নেই। আপনি নিজের থালার উপরে কলা পাতা রেখে গরম গরম খাবার খাবেন। হ্যাঁ, কলা পাতার উপরে গরম গরম খাবার খাবেন। তারপরে একটা তামার জগ কিনে আনুন, তামার জগ 5 লিটারের তামার জগ, তার মধ্যে রাত্রির বেলা ফুটন্ত গরম জল ভরে রেখে দেন। ওই জলটাকে পরের দিন সকালবেলা ঠান্ডা হয়ে যাবে, ওই জলটাই কাঁচের গেলাতের মধ্যে ঢেলে ঢেলে যখনই জল চেষ্টা পাবে আপনি ওটা খাবেন। আর কিছুদিন আমাদের ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটাকে ফলো করবেন। কথা দিচ্ছি আজ অব্দি কোন চিকিৎসক এমনি বলতে পারিনি কি আমরা মানে ডায়াবেটিসকে রিডিফাইন করা যেতে পারে, কিন্তু আমরা বলি কি ডায়াবেটিস হয়েছে তার মানে এ নাকি যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাবেন, একদম না। ফল যে কোনো মিষ্টি ফল আপনি খেতে পারেন।
যে কোনো মিষ্টি ফল আপনি খেতে পারেন, কেন ফলের মধ্যে সুগার থাকে না, ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ খুব তাড়াতাড়ি আমাদের শরীর ওইটাকে হজম করে নেয়। মিষ্টি খাওয়া খুবই দরকার, কেন কি ব্রেনটা আমার কাজ করবে না তো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। হাতে আজকে আর একদমই সময় নেই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা জানেন পরবর্তী পর্বে আমরা আবার ডাক্তারবাবুদের নিয়ে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।